শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে না খুব খুব ভালো লাগবে। তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু গ্রামের ব্লগ ভিডিও দেখতে খুব পছন্দ করো, আমি কিন্তু জানি। তো গত কয়েকদিনের ভিডিওগুলোতে আমি ভালো রেসপন্স পেয়েছি, তাই জন্য দেখো তোমাদের সঙ্গে আবার হাজির হয়েছি। তো আমি ঘুম থেকে উঠেছি 5:30 বাজে, আর এখন না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো শুয়েছিলাম, তারপরে উঠতে উঠতে মানে বৃষ্টি পড়ছিল বলে শুয়েছিলাম, আর বৃষ্টি কমতে 5:30টার সময় উঠেছি। তো আমার ভয়েসটা কম হয়ে গেছে, তো সেই কারণে আমি এখন কিন্তু ভয়েস ওভার দিচ্ছি কথাটাকে মিউট করে। তো যাই হোক, চলো আজকের কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। আশা করি ভিডিওটা শেষ অবধি দেখো, তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে সবে উঠেছি, আর বাসি ঘরের কাজ না সারতে সারতেই দেখছি মা ছেলে দুজন মিলেই কিন্তু পুকুরে জাল ফেলতে গেছে। তো রিতিশের পাপা তো রয়েছে, তো ভাবলাম যে আজকে রবিবার, তো রবিবারে চিকেন হবে, তো ভাবলাম মাছ কেন ধরবে। তারপরে দেখলাম যে ওরা দুজন গেল, তো গিয়ে দেখি যে জাল ফেলে না এই মাছটা ধরেছে। এগুলো কী মাছ বলো তো? মোরলা আর পুঁটি। যাই হোক, ওইগুলো অনেকগুলোই পড়েছে। যাই হোক, মাছ টাছ পরিষ্কার করে শাশুড়ি বৌমা দুজন মিলে কিন্তু রেখে দিলাম। তারপরে কিন্তু কাজ সারতে লেগেছি। তো 7:30টার সময় যেমন প্রত্যেক দিন জল আসে, জল এসেছিলো, জল টল ভরে স্নান টান সেরে আমি এই যে দেখো জামা কাপড় কিন্তু ধুয়ে নিয়ে এসেছি মেলে দেওয়ার জন্য। তো গতকাল থেকে না প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে বলাটা ভুল, মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, ঝিমঝিম ঝিরঝিরি এরকম করে বৃষ্টি পড়ছে। তাই জন্য দেখো চারিদিকে কাদা কাদা অবস্থা। যেহেতু আমরা গ্রামে গঞ্জে বাস করি, তো আমাদের একটুখানি বৃষ্টি হলেই না চারিদিকটা কাদা কাদা হয়ে যায়। তো বাড়ির বাইরে পা রাখা দুষ্কর ব্যাপার হয়ে ওঠে, আর খুব সাবধানেও কিন্তু পা ফেলতে হয়। আর একটু যদি মানে বেভুল হয়ে যায় তাহলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো একবার হয়েছিল কি, যে বৃষ্টি খুব পড়ছিল, তো আমার মা এমনি বেরিয়েছিল, কিন্তু হট করে পড়ে গিয়ে না হাতের ফ্র্যাকচার হয়ে গেছিলো। তো সেই কারণে তবে থেকে না আমরাও খুব ভয় পাই। তো যাই হোক, গ্রামে গঞ্জের মানুষ সব কিছু নিয়েই তো আমাদের থাকতে হবে, তাই না? তো দেখো জামা কাপড়গুলো এক এক করে মেলে দিচ্ছি। তো আর গতকালের জামা কাপড় অনেক রয়েছে, ঋদ্ধিশের পাপার, ঋদ্ধিশের, মানে সবারই জামা কাপড় খুব জমে আছে। কারণ বৃষ্টি হওয়ার কারণে সেই যে ভেজা জামা কাপড়গুলো একদমই শুকায়নি। তো যাই হোক, সেগুলোও এখন মেলতে হবে। তো সেগুলো বেলার দিকে যদি রোদ হয় মেলবো, না তো না। তবে সকাল থেকেই মেঘের মুখ খুব ভার হয়ে আছে, মনে হচ্ছে রোদ হবে কি হবে না, মনে হচ্ছে তো হবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে কিন্তু আমি চলে যাব পুজোর কাজে। এখন বাজে 9টা, আর আমার দেখো ঠাকুর পুজোর কাজ শেষ হয়ে গেছে। তো আবার এখন টিফিন বানাবো। আর এই যে দেখো পুজোর প্রসাদ না দিতে দিতে কি অবস্থা। এগুলো কি পিঁপড়ে বলো তো? কাঠ পিঁপড়ে। আমি যখন এগুলো পরিষ্কার করতে যাই তখনই মানে কি অবস্থা হয়, এত কামড়ে দেয়, জ্বালা করে কি বলবো। এখন মোটামুটি পুজোটা শেষ, টিফিন বানাবো। পুজো শেষ হওয়ার পরে আমি আলু আর ছোলা ভেজে রেখেছি মুড়ি খাওয়ার জন্য। তো মুড়ি টুড়ি বেড়ে রেখেছি। তারপরে দেখি ঋদ্ধিশের পাপা আর নেই, তো আমাকে বললো তাড়াতাড়ি খেতে দাও, তো আমি বাজারের দিকে যাব। তারপরে ডাকতে ডাকতে আমি যখন এসে দেখি যে মাঠের দিকে দাঁড়িয়ে রয়েছে, আমাদের যে বাস্তু লাগোয়া মাঠ রয়েছে ওইখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের মাঠটায় না রোটার, এটার নাম ঠিক আমি জানি না, সম্ভবত রোটার। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মাঠে হাল হচ্ছে, আগে আগে ট্রাক্টর দিয়ে হতো। এটা কি রোটার না কি ঠিক বলতে পারছি না, রোটার সম্ভবত। তো এখন এই গাড়িগুলো বেরিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের দেখো এই যে বাস্তু লাগোয়া মাঠ। তো আমাদের বাড়িতে চাষ হবে না, কাকু চাষ করবে বললো, তাই জন্য কিন্তু হাল করা হচ্ছে। আর যেহেতু এখন মেশিন নেমেছে, তো সেই কারণে কিন্তু মেশিনেই সব কিছু হয়ে যাচ্ছে।
রান্না বান্না করতে বসে গেছি। আর এই যে দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, ভাত হাঁড়িটা হয়ে গেছে। আর আজকের এই যে দেখো পুঁই শাক, এটা হচ্ছে বাড়ির পুঁই শাক। পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি হবে। তো তরকারিটা আগে তুলে নিই। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কিছু দিয়ে দিলাম, দিয়ে এবারে শাকটা দিয়ে দেবো। রিধিসের পাপা শাক তরকারি খেতে খুবই পছন্দ করে, তাই বাড়িতে এলেই যে কোনো শাক থাকবে। এবারের দুপুর, আর আমার দেখো রান্না বান্না কমপ্লিট। আর শেষে হচ্ছে চিকেন, তো আর একটু বাকি। এখন বাজে কিন্তু 12:30। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আমি এখন ঋদ্ধিতকে স্নান করিয়ে ওকে কিন্তু খাওয়াবো। তো আমি কিন্তু জামাটা পরিয়েছি, স্নানও হয়ে গেছে, ওকে কিন্তু খাওয়াবো। তো যেহেতু বাজার টাজার হয়ে গেছে আর কোনো কাজকর্মও নেই, তো সেই জন্য ঋদ্ধিসের পাপা না বাড়িতে থাকলে এটা সেটা করতেই থাকে। তবে বৃষ্টি হলে বা এখন ঋদ্ধিস ছাড়তে চায় না বলে অনেক সময় বাইরে বেরোতে পারে না। তো যাই হোক, আমাদের বাড়ির পেছন দিকে যে পুকুরটা রয়েছে তোমাদের সঙ্গে তো প্রায়ই শেয়ার করি। তো এই পুকুরটাতে না আমি বেশি ব্যবহার করতে পছন্দ করি, মানে এই থালা বাসন ধোয়া এগুলো বেশি পছন্দ করি। তো এই পুকুরটা কিন্তু ভালো, কিন্তু চারিদিকটা বাঁশ গাছ হয়ে আছে বলে জলটা কালো হয়ে গেছে, যেহেতু রোদ পায় না। তো এইখানে দেখো বড় বড় পানা হদে ভর্তি। তো আমি তো একার দ্বারা এগুলো পরিষ্কার করতে পারবো না ঋদ্ধিসকে নিয়ে। তো শাশুড়ি মারও শরীরটা ভালো নেই, শাশুড়ি মাও পারবে না। তো সেই কারণে কিন্তু ঋদ্ধিসের পাপা একটু পরিষ্কার করে দিচ্ছে, যাতে থালা বাসনগুলো ভালো মতন ধোয়া যায়। আর চারপাশটা পরিষ্কার করে দিল, যাতে বর্ষাকালে জল বেশি হলে তখন উপরের দিকে জল পরপর উঠতে থাকলে তখন সব কিছুই ঠিকঠাক যেন হয়। তো সেই জন্য কিন্তু পরিষ্কার করে দিল। ঋদ্ধিসের পাপা তো এদিকে পরিষ্কার করছে, আমি কিন্তু এখান থেকে গিয়ে ঋদ্ধিসকে খাওয়া দাওয়া করে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন দেখো আমরা খেতে বসেছি। আর আজকে দুপুরে কি রান্না হয়েছে দেখো তো। এই যে কলা পাতায় না কি বলো তো, ওই যে সকালবেলা মৌরলা মাছটা পড়েছে তোমাদেরকে বললাম না, ওইটার হচ্ছে মানে ভাপা হয়েছে। তো এটা শাশুড়ি মা করেছে, মানে এগুলো সব রেডি করে দিয়ে ভাতে দিয়ে দিয়েছিল। তো এইটা কেমন হয়েছে তোমরা দেখে বলো, খেতে তো পারবে না, তো দেখে জানিও। তো যাই হোক, এটা হয়েছে মাছ ভাজা, তারপরে চিকেন রয়েছে, আমটাম কেটেছি। তো এই দুপুরে রান্না খাওয়া দাওয়া। তো চলো খাওয়া দাওয়ার কাজটা আগে শেষ করি। দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋদ্ধিস তো ঘুমিয়েছিল, আমরাও একটু কিন্তু শুয়েছিলাম। তো আমি ঋদ্ধিসের পাপা শুতে না শুতেই ও কিন্তু ঘুম থেকে উঠে গেছে অনেক আগে। আমি কিন্তু শুয়েছি, কারণ আমি কাজকর্ম সেরে উঠতে আমার একটু শুতে দেরি হয়েছে। তো যাই হোক, এসে দেখি বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর এখন বাজে কিন্তু 4:30। তো বৃষ্টি পড়ছে, কোথাও কারোর যাওয়ার নেই, তো ও উঠে কিন্তু কাজ করতে লেগে গেছে। তো মানে কয়েকদিন ধরে আমার সাইকেলটা রেগুলার ব্যবহার করতো, তো সেই কারণে কিন্তু ও পরিষ্কার পরিচ্ছন্ন করে কাদা টাদা লেগেছিলো, তো তেল টেল দিয়ে কিন্তু রেখে দিচ্ছে। আবার যখন বেরোবো তখন তো আবার কাদা হবে। তো যাই হোক, কয়েকদিন মানে ব্যবহার হয়েছে, আর যে কোনো জিনিস পরিষ্কার তো রাখতেই হবে, তাই না? বিকেলে একটু বসছিলাম, আর ও সাইকেল টাইকেল পরিষ্কার করে এই যে দেখো রেখে দিয়েছে। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিয়ে টিফিন খাওয়া হলো। আর এখন বাজে কিন্তু 9:30। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। যাই হোক, ঋদ্ধিসের পাপা ঘুরতে গেছে, ও এলে কিন্তু 10টা নাগাদ খাবো। তো ঋদ্ধিস এখন ঘুমোচ্ছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।